ওয়েলকাম টু ইকো এম্পাওয়ার ক্লাসেস। আজকে আমাদের টপিক হলো ইকোনমিক সেক্টর। এখন সেক্টর মানে কি? এই যে আমরা ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো করছি, তো সেগুলোকে একসাথে যদি গ্রুপ করা হয় তাহলে তাকে আমরা বলছি সেক্টর। এখন এই যে ডিফারেন্ট অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, সেই অ্যাক্টিভিটিসগুলোকে তিনটে সেক্টরে ডিভাইড করা যেতে পারে। নাম্বার 1 প্রাইমারি সেক্টর, নাম্বার 2 সেকেন্ডারি সেক্টর, আর নাম্বার 3 হলো টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টর মানে কি? যেখানে ন্যাচারাল রিসোর্সকে ইউজ করে আমরা কোনো কিছু প্রোডাকশান করতে পারি, যেমন এগ্রিকালচার, দ্যাট ইজ ফার্মিং, হর্টিকালচার, ফিশারি, এগুলো হলো প্রাইমারি সেক্টরের আন্ডারে ইনক্লুডেড। সেকেন্ডারি সেক্টর হলো ম্যানুফ্যাকচারিং সেক্টর। এই সেক্টরটাকে আমরা ট্রান্সফরমেশন সেক্টরও বলতে পারি। মানে কি? কিছু র ম্যাটেরিয়ালস থেকে একটা ফিনিশড গুডস প্রোডাকশান করা হচ্ছে, তাহলে গুডসের ট্রান্সফরমেশন হলো ম্যানুফ্যাকচারিং সেক্টরের থ্রু দিয়ে। তাহলে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে আমরা বেসিক্যালি সেকেন্ডারি সেক্টর বলছি। এর মধ্যে বিভিন্ন বিল্ডিং, গ্যাস, ইলেকট্রিসিটি, এই সেক্টরগুলো কিন্তু ইনক্লুডেড। এখন নাম্বার 3 হলো টার্সিয়ারি সেক্টর। তো প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সেক্টরকে কন্টিনিউ বা অ্যাক্টিভ করতে গেলে সার্ভিসের দরকার। তো সেই সার্ভিস সেক্টরটাকে আমরা বলছি টার্সিয়ারি সেক্টর, যেমন ব্যাংকিং, ইন্স্যুরেন্স, এডুকেশন, হেলথ। তো এই সেক্টরগুলো হলো সার্ভিস সেক্টর। তাহলে হোল ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলোকে এইভাবে তাদের নেচারের ওপর বেস করে আমরা তিনটে সেক্টরসে ডিভাইড করে দিয়েছি। তো আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট দিন অন্য কোনো টপিক নিয়ে মিট হচ্ছে। স্টে টিউন। বাই।